হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসে গেছি তোমাদের কেমিস্ট্রি মেন্টর, কেমিস্ট্রি শিডিউল নিয়ে, এবং তার সাথে সাথে তোমরা কিভাবে কেমিস্ট্রিকে পড়ে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করা দরকার, কোন চ্যাপ্টারে কতটা সময় দেওয়া দরকার, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখবে, এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত আছে তোমরা কমেন্টে অবভিয়াসলি জানিও, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের কমেন্টের থেকে ইন্সপায়ার হয়ে করতে পারি। শিডিউল ফর কেমিস্ট্রি আমি যে শিডিউলটা বানাচ্ছি এটা মে থেকে ডিসেম্বর। ঠিক আছে, আজকে মে 15 হয়ে গেছে। তো মে 15 থেকে ডিসেম্বর এন্ড পর্যন্ত আমি শিডিউলটাকে ফিক্সড করছি, ভেবে টাইম বাউন্ড ম্যানারটাকে ফিক্সড করে আমি এগাচ্ছি। কেন আমি ডিসেম্বর পর্যন্ত করেছি? কারণ আমাদের জানুয়ারি মাসে যেই মেন্সের এক্সাম আছে ফার্স্ট অ্যাটেম্প, এবং এপ্রিলে সেকেন্ড অ্যাটেম্প, এপ্রিলে ডাব্লিউবিজিও আছে। তো এক্সাম এক্সাম জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে, সমস্ত এক্সাম নেক্সট ইয়ার। তো তোমাকে ডিসেম্বর পর্যন্ত টাইম বাউন্ড ম্যানারটাকে সেট আপ করে চলতে হবে। ঠিক আছে, তো প্রথমে যদি বলি, প্রথমেই তুমি দেখতে পাচ্ছ মোল কনসেপ্ট। মোল কনসেপ্টের চ্যাপ্টারটা, মোল কনসেপ্ট চ্যাপ্টারটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচারে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। কিন্তু মোল কনসেপ্ট চ্যাপ্টারটা তোমাদের পড়া অত্যন্ত জরুরি। ওই চ্যাপ্টারটায় তোমাকে টাইম লাগতে পারে, দুটো লেকচারের জায়গায় তুমি তিনটে লেকচার দিতে পারো। মানে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এটা পুরোপুরি তোমার কেমিস্ট্রির বেস বানাবে, মোল কনসেপ্ট। আর কেমিস্ট্রির আরেকটা চ্যাপ্টার আছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমার হচ্ছে যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। আর তোমার যদি বলা হয় আইওসি, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেখানে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই তিনটে চ্যাপ্টার তিনটে সাব টপিকের বেস বানাবে অ্যাকচুয়ালি। মানে ফিজিক্যালের জন্য মূল কনসেপ্ট, আইওসির জন্য, আইওসি মানে আমি আগেই বলে দিচ্ছি, আইওসি মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির কথা বলছি। তো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য তোমার পিরিয়ডিক টেবিল, আর অর্গানিক কেমিস্ট্রির জন্য কি, অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমার জিওসি। এই তিনটে চ্যাপ্টার প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাব টপিকের লিডার টাইপের তুমি বলতে পারো। ঠিক আছে, এরা লিড করছে এই টপিকগুলো, সাব টপিকগুলো, মানে ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক। মূল কনসেপ্টে আমি যদি আরেকটা ছোট কথা বলে রাখছি, যেহেতু এই প্ল্যানারটা একই প্ল্যানার আমরা আমাদের বং স্টেডিয়ামের ব্যাচেও ফলো করব। এখন যে ব্যাচটা আমাদের লঞ্চ হয়েছে ওই ব্যাচটাও আমরা ফলো করব। তো আমি সেই ব্যাচে কিভাবে ফলো পড়াবো সেই রেসপেক্টিভলি টোটাল মিক্স একটা করে বলতে যাচ্ছি, যাতে তোমরা একটু ক্ল্যারিটি পেয়ে যাও। তোমরা এরকম ভাবে ফলো করলেই তোমাদের ম্যাক্সিমাম স্কোর আউটপুটে তুমি পাবে। মূল কনসেপ্টের জন্য আমাদের ব্যাচে আমরা দুটো লেকচার দেবো। আর মূল কনসেপ্টটা বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে। যতটা জরুরি ততটাই করানো হবে, কোনো এক্সট্রা করানো হবে না। যতটা থেকে এক্সামে কোশ্চেন আসে, যতটা থেকে এক্সামে কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে, সেই টপিকগুলোই আমরা বেশি ফোকাস করে পড়াবো। এটা তোমাদের মূল কনসেপ্টের জন্য। তারপরে মূল কনসেপ্ট পড়ানোর পর আমরা কি করব, ক্লাসে কিছু কোশ্চেন করাবো তোমাদেরকে, ইলাস্ট্রেশন করাবো, ক্লাস ইলাস্ট্রেশন গুলোকে তোমাকে বারবার করতে হবে। তারপর তোমরা কি করবে, তারপর তোমাদের একটা মক টেস্ট নেওয়া হবে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাকে একটা করে মক টেস্ট দিতে হবে। যে তুমি আমার আমার কাছে পড়ো বা অন্যজনের কাছে পড়ো, তোমাকে এটা করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর একটা করে মক টেস্ট, তাতে 15টা কোশ্চেন ও 20টা কোশ্চেন তোমাকে দিতে হবে, যাতে তুমি বুঝতে পারবে যে তোমার ওই চ্যাপ্টারটা কতটা ভালোভাবে স্ট্রং হয়েছে, কিংবা ওই চ্যাপ্টারটা কতটা খামতি আছে, তোমরা সেটাকে ম্যাক্সিমাম ভাবে সেট আপ করতে পারবে ইন ফিউচার। ঠিক আছে, রিভিশনের টাইম। এরকমই অ্যাটমিক স্ট্রাকচার, এতেও আমরা বং স্টাডি অ্যাপের ব্যাচের কথা যদি বলি, ওখানে দুটো আমরা অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার দিয়েছি, রেডক্সের দুটো লেকচার দিয়েছি। এবার অনেকের মানে কোশ্চেন আসতে পারে, রেডক্সের জন্য দুটো লেকচার, রেডক্সের জন্য অনেক টিচার একটা লেকচার দেয়, কিন্তু না, রেডক্সের জন্য দুটো লেকচার দেওয়া দরকার। ডাব্লিউবিজি থেকে 2 মার্কসের কোশ্চেন রেডক্স থেকে আসে, 2 মার্কসের কোশ্চেন একটা দেখতে পেতে পারো তোমরা। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট রেডক্স চ্যাপ্টারটা, ওই জন্য ফোকাস করতে হবে। কারণ রেডক্স চ্যাপ্টারের উপর তুমি যখন ক্লাস 12-এ তোমরা যখন এখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বে, সেটা রেডক্স চ্যাপ্টার তোমার যদি স্ট্রং হয়, ইলেকট্রোকেমিস্ট্রি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ইজিলি তোমরা ক্র্যাক করে বেরিয়ে চলে আসতে পারবে। রেডক্স রিঅ্যাকশন দুটো, গ্যাসিয়াস স্টেটে একটা, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা লেকচার দেওয়া হচ্ছে, আয়নিক ইকুইলিব্রিয়ামে দুটো লেকচার দেওয়া হচ্ছে, লিকুইড সলিউশনে দুটো লেকচার দেওয়া আছে। এবার আমি তোদের ছোট কথা বলে দিচ্ছি, এই যে গ্যাসিয়াস স্টেট যে চ্যাপ্টারটা আছে, এই গ্যাসিয়াস স্টেট যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা প্রচন্ড ইজি চ্যাপ্টার। এটা হয়তো তুমি একদিনই ভালোভাবে করতে পারবে আর পিওয়াই কেও করে নেবে, এটা প্রচন্ড ইজি চ্যাপ্টার। তোমরা ক্লাস 10 পর্যন্ত যেগুলো পড়ে এসেছো, পিভি ইকুয়াল টু এনআরটি, আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস, এই সব গুলোই আছে। আর কিছু ডেনসিটি ফর্মুলা আছে, পিএম/আরটি, এরকম কিছু কিছু ফর্মুলা বেস কোশ্চেন জিজ্ঞাসা করে পেলে, প্রচন্ড ইজি চ্যাপ্টার, তোমরা একদিনই শেষ করতে পারবে। ওই চ্যাপ্টারটা একদিনের বেশি দেওয়া উচিত নয় গ্যাসের। কোশ্চেনও কম আসে, 1 মার্কসের কোশ্চেন আসে। যদি কখনো তোমাদের বেশি মার্কস দিতে যায়, ম্যাক্স টু ম্যাক্স 2 মার্কস দিতে পারে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজি চ্যাপ্টার একটা, কিছু ফর্মুলা বেস কোশ্চেন এখান থেকে পাবে। আয়নিক ইকুইলিব্রিয়াম বাচ্চাদের টাফ লাগে, বাট টাফ নয়। আমরা আমাদের ব্যাচে আয়নিক ইকুইলিব্রিয়ামে যতটা দরকার তোমাদের এক্সামে স্কোর করার জন্য অতটাই করানো হবে। আয়নিক ইকুইলিব্রিয়াম অনেক ফাস্ট, আয়নিক ইকুইলিব্রিয়াম অনেক ফাস্ট, কারণ আয়নিক ইকুইলিব্রিয়ামের পর একটা বই বই লেখা আছে, তোমরা তো এখানে শুধুমাত্র একটা সাবজেক্টের ভিতরে পড়ছো। আয়নিক ইকুইলিব্রিয়াম অনেক ফাস্ট, কিন্তু এক্সামের জন্য যেটা তোমাদের দরকার, যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম স্কোর বার করতে পারবে, বা যেখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, কোন টাইমের কোশ্চেন থেকে বেশি আসবে, সেই সবগুলো আমি ফোকাস করবো, যাতে তোমাদের স্কোরও ইমপ্রুভ হয়। আমাদের মেইন টার্গেট কি, স্কোর ইমপ্রুভ করা। আলটিমেটলি কেউ ড্রপার হয়ে থাকতে পারে, কেউ ক্লাস 12 পড়তে থাকে, আমাদের মেইন টার্গেট স্কোর ইমপ্রুভ করা। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক, থার্মোডাইনামিক্স,
রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার কেমিস্ট্রি, মানে তোমরা এটা কেমিক্যাল কাইনেটিকের সাব পার্টি বলতে পারো ছোট একটা। ইলেকট্রোকেমিস্ট্রি যেটা এখনই বলেছিলাম রেডক্সের সাথে, আর সলিড স্টেট, আর সারফেস কেমিস্ট্রি, এইগুলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, এইগুলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে। এবার তুমি বলতে পারো এখানে টেস্ট ওয়ান পাশে কেন লেখা আছে? কারণ দেখো, আমরা প্রত্যেক চ্যাপ্টার করার পর একটা করে টেস্ট নেবো চ্যাপ্টার ওয়াইজ। ধরো আজকে মূল কনসেপ্ট হয়ে গেলো, তার একটা টেস্ট হবে, এটা আমাদের বংশ ব্যাচের কথা বলা হচ্ছে। অ্যাটমিক স্ট্রাকচার করা হলে অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে একটা টেস্ট হলো, মানে চ্যাপ্টার শেষ একটা টেস্ট। কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি সমস্ত চ্যাপ্টার হয়ে যাওয়ার পর মিক্স কোশ্চেন যেহেতু জিজ্ঞাসা করা হবে, তো সেখানে একটা টেস্ট ওয়ান আমরা শিডিউল করবো। ঠিক আছে, সেটা তোমার টেস্ট ওয়ান, এটা একটা হবে। এবার আমি যেটু টাইম বাউন্ড ম্যানারটা বলে দিই তোমাকে, যে কত টাইমের মধ্যে তুমি এটাকে শেষ করা তোমার দরকার। তুমি এখন মেয়ের মিডিলে আছো, তো তুমি মেয়ের মিডিল থেকে তুমি জুলাইয়ের মিডিল পর্যন্ত নিয়ে যাও, 2 মাসের বেশি দেওয়া যাবে না ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে, আমি কেন ফিজিক্যাল কেমিস্ট্রি প্রথমে ধরছি, রিজনটা এটাই, ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে তুমি নিজেও জানো প্র্যাকটিস দরকার হয়, ভেরিয়াস কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। তো তোমাদের যাতে স্ট্রং হয়ে যায় ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, ভালো মার্কস আসে ডাব্লিউবি থেকে 12 থেকে 15 মার্কস মতো চলে আসে মোরলেস। তো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে ভালোই মার্কস আসে, তো তোমাদেরকে ফোকাস করতে হবে ফিজিক্যাল কেমিস্ট্রিতে। আর তোমরা প্র্যাকটিসের সময় পাবে, প্রথমে 2 মাস যদি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে নাও, তারপরে কি করবে বলো তো, অর্গানিক ইনঅর্গানিকে আমরা বেশি সময় দেবো। আর এক্সামের সময় তোমাকে অর্গানিক ইনঅর্গানিক হাই ওয়েটেজ থাকে অবভিয়াসলি, তো এক্সামের সময় তোমরা ভুলবে না, কারণ সেটা তোমার কারেন্ট পড়া টপিক। কথাটা বুঝতে পারছো তো? এই জন্য তো মে থেকে জুলাই মিডিল পর্যন্ত তুমি এটাকে খতম করো। এবার আমি যদি ইনঅর্গানিকে চলে আসি, ইনঅর্গানিকে তোমাদের কিছু চ্যাপ্টার আছে, যেমন পিরিয়ডিক টেবল বললাম, এটা তোমার একটা লিডার টাইপের, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি লিডার যাকে বলতে পারো তুমি। পিরিয়ডিক টেবল অ্যান্ড কেমিক্যাল বন্ডিং অলসো দেন, কেমিক্যাল বন্ডিং, মেটালার্জি, মেটালার্জি থেকে কম কোশ্চেন আছে, 1 মার্কসের একটা কোশ্চেন দেখতে হবে। হাইড্রোজেন থেকেও 1 মার্কসের কোশ্চেন, এস ব্লক থেকেও 1 মার্কসের কোশ্চেন, পি ব্লক থেকে 3 থেকে 4 মার্কসের কোশ্চেন মিনিমাম তুমি দেখতে পাবে। ডিএনএ ব্লক থেকে 2 মার্কসের কোশ্চেন, ওডিএস কম্পাউন্ড থেকে 2 থেকে 4 মার্কসের কোশ্চেন দেখতে হবে। তো ইনশর্ট আকারে আমি যদি একটা কথা বলি, পিরিয়ডিক টেবিল থেকে ওডিএস এর কম্পাউন্ড পর্যন্ত এটা তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিকে কন্টেন্ট করে। তো এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, এই পার্টটাকে তোমাকে স্ট্রং বানাতে হবে, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি এমন একটা পার্ট যেই পার্টটা থেকে ইজিলি স্কোর করা সম্ভব। ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি পড়লে অনেক সময় কোশ্চেন টাফ এলে এক্সামে তুমি হয়তো লিভ করে চলে এলে, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি এমন একটা জিনিস, ওটা তুমি যদি এবার পড়ে যাও এক্সামে তোমার মার্কস আসবে। আর আমি যদি তোমাকে একটা, আমার তরফ থেকে একটা যদি ছোট টিপস দিতে চাই, তো সেই ছোট টিপসটা হচ্ছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি ম্যাক্সিমাম কোশ্চেন 90 to 95% কোশ্চেন রিপিট হয় এক্সামে। তুমি যদি লাস্ট 10 ইয়ারের পিওএকিউ করে ফেলো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য, আমরাও যেটা ক্লাসে ফোকাস করাবো, লাস্ট 10 ইয়ারে তোমরা যদি পিওএকিউ করে ফেলো, তোমরা দেখতে পাবে ইনঅর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন রিপিট হতে থাকবে। আর রিপিট যখন হতে থাকবে তখন তোমার করতে ইনঅর্গানিক কেমিস্ট্রি 10 থেকে 12 মিনিটের মধ্যে তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি শেষ করে দেবে, মানে এক্সাম। এতটাই তোমার স্পিড হবে, আরো কম টাইম লাগে, বাচ্চারা আরো 5 থেকে 6 মিনিটে ইনঅর্গানিক কেমিস্ট্রি শেষ করে দেয়, যারা খুব ভালো করে প্র্যাকটিস করে যায়। এবার প্র্যাকটিসের মানে এখানে কোনো তোমাকে অনেক কোশ্চেন করতে হবে না, এখানে শুধুমাত্র যে প্রিভাইকিউ গুলো আছে তোমার মাথায় যেন সেট হয়ে থাকে একদম। ঠিক আছে, তো এটা করার পর চ্যাপ্টার ওয়াইজ টেস্টে প্রত্যেকটা চ্যাপ্টারে হবেই, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা টোটাল টেস্ট টু নেওয়া হবে। তারপরে যদি আমি যাই, তারপরে তোমার ইউপেন নোমেনক্লেচার, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, মানে জিওসি যেটাকে বললাম লিডার, এটা তোমার অর্গানিক কেমিস্ট্রি। আইসোমারিজম, আইসোমারিজমে বাচ্চা একটু ঘাবড়িয়ে যায় স্টুডেন্টরা, বাট স্টিল আইসোমারিজম আমি চেষ্টা করবো তোমাদেরকে যথেষ্ট সহজভাবে পড়ানো, যতটা এক্সামের জন্য দরকার, যতটা পড়লে তোমার স্কোর আসবে সেইটাই আমরা ফোকাস করবো। হাইড্রোকার্বন, হ্যালোএনকিন, হ্যালোএরিনস, অ্যালকোহল, ফেনল ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, পলিমার, সিআই, বায়োমলিকুল, প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। এই নিচের যে পার্টগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে কোশ্চেন আসে, খুব কম কোশ্চেন আসে, 2 থেকে 3 মার্কস হয়তো দেখতে পারো, বাট এই চ্যাপ্টারগুলো অনেকে স্কিপও করে যায়, কিন্তু আমরা ক্লাসে স্কিপ করাবো না, আমাদের বংশ সমস্ত কিছু করানো হবে। এন টু, একবারে স্টার্টিং টু এন্ড, মানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড টাইপ একবারে থাকবে, তোমাকে অত সব চিন্তা করতে হবে না, সবকিছুই কভার হবে যদি আমি আমাদের ব্যাচের কথা বলি। আর এইখানে তুমি যে দেখতে পাচ্ছ এটা টেস্ট 3 কন্টেন্ট হবে। এবার আমি একটা কথা বলছি আমার তরফ থেকে, একটা ছোট টিপস অর্গানিক কেমিস্ট্রির জন্য। দেখো, অর্গানিক কেমিস্ট্রির জন্য সিমিলারই, যেটা তুমি যেরকম তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমাকে কনসেপ্ট তো ভালোভাবে পড়তেই হবে, তার সাথে পিওয়াই তুমি ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কোশ্চেনের সংখ্যাই কমে গেছে, কারণ অনেক কোশ্চেন অলরেডি জিজ্ঞাসা করে ফেলছে এক্সামিনার। তুমি যদি জেই মেন্স ডাব্লিউবিজেই কোশ্চেন লাগিয়ে ফেলো না একবার, তোমার কাছে ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি কিছুই থাকবে না, ইজিলি তুমি ক্র্যাক করে চলে যাবে, স্পেশালি যদি আমি ডাব্লিউবিজের কথা বলি, কারণ এগুলো কোশ্চেন রিপিট হয় প্রচন্ড। ঠিক আছে, তো এগুলো তোমাকে করতে হবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কি বললাম, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমাকে ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই মেন, তাই জন্য আমরা প্রথমে দিচ্ছি। এবার আমি যদি একটু ছোট টাইম বাউন্ড ম্যানারটা বলতে, যেমন এটা বলেছিলাম এখানে মে থেকে জুলাই পর্যন্ত, তো তোমার এটা কাজ হওয়া উচিত, এটা জুলাই মিডিল থেকে, মিড অফ জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথমের মধ্যে একটা শেষ করে দেওয়ার টার্গেট রাখো। সেপ্টেম্বরের প্রথমের মধ্যে এটা তোমার শেষ করে দেওয়ার টার্গেট রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা কি করব, এই যে বাকি যে টাইমটা, সেপ্টেম্বর টু ডিসেম্বর, এই টাইমটা আমরা কি করবো, পুরোপুরি ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির জন্য টাইমটা দিয়ে দেবো। ঠিক আছে, যাতে এক্সাম আসতে আসতে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি যেহেতু হাই ওয়েটেজ থাকে সমস্ত এক্সামে, তোমরা নিজেরাও জানো, ডাব্লিউবিজি যদি কথা বলি 17 to 20 মার্কস অর্গানিক কেমিস্ট্রি থাকে মোর অর লেস ভিডিওরিয়াল। ঠিক আছে,
অনেক কোশ্চেন ফিজিক্যাল অর্গানিকের মিক্সচার থাকে, এরকম আছে। তো যদি একটু তুমি ভালোভাবে ভাবো, তো 17 to 20 মার্কস তুমি দেখতে হবে, তো হাই ওয়েটেজ একটা জিনিস। ঠিক আছে। আর ভিডিও লাস্টের যে একটা কথা বলি, আমাদের বং স্টাডি যে ব্যাচটা চলছে, ওই ব্যাচটাই তোমরা জয়েন করতে পারো। এই যে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ, এরকমই স্ট্র্যাটেজিক্যালি বং স্টাডি অ্যাপের যে ব্যাচটা, ওইখানে সমস্ত কিছু করানো হবে। তো সেগুলো নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, সমস্ত কিছু কভার হয়ে যাবে। আর বাকি আরেকটা আমাদের থেকে, আমার তরফ থেকে আরেকটা লাস্ট টিপস যেটা আমি বলতে চাই, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট। তোমরা কনসিস্টেন্সিতে ফোকাস করো। ডেলি যতটাই পড়াশোনা করো, যদি ডেলি কমও পড়ো, তো ওটাকে কনসিস্টেন্সি হিসাবে রাখো, যে হ্যাঁ আমাকে ডেলি এতক্ষণ এই সাবজেক্ট পড়তে হবে, এতক্ষণ এই সাবজেক্ট পড়তে হতে পারে। আমার টিচার আমাকে একটা কথা বলেছিল, খুব ছোটবেলায় বলেছিল আমাকে একটা টিচার, যে আমি তখন কথাটাকে অনেকটা লাইটলি নিয়ে নিয়েছিলাম, এখন সেই কথাটা আমি চিন্তা করছি বা আমি বুঝতে পারছি প্রত্যেকটা পদক্ষেপে। আমাকে আমার টিচার ছোটবেলায় বলেছিল, আমি যখন ক্লাস 6 বা 7-এ পড়েছিলাম, তখন আমাকে বলেছিলেন যে আহ, তোমার মানে আমার শিডিউল যেটা থাকা উচিত, সে শিডিউলটা ফিক্স থাকা উচিত, যে হ্যাঁ আমি এই দিন এটা করবো, ওই দিন এটা করবো, মানে ডে 1 টু ডে 100, আমি যদি একটা এক্সাম্পল ধরি, ডে 1 টু ডে 100 মধ্যে যদি তোমাকে ধরো এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, তুমি একটা টার্গেট অ্যাচিভ সেট করলে, তো সেই হিসাবে তোমার প্রত্যেক দিনের শিডিউল তোমার কাছে তৈরি থাকা দরকার, সেটাকে ফলো করতে হবে। শিডিউল শুধু বানানো নেই, ফলো করতে হবে। কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর এটা নিয়ে চললেই তোমাদের সাকসেস বা রেজাল্ট যেটা তোমরা টার্গেট করছো, সেটা মোর অরলেস তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করবে। ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, সি ইউ সুন।